এলনুজ অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, যারা এই ভিডিওটি দেখছেন বা পরবর্তী দেখবেন তাদের প্রতি অনুরোধ, দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ারে এই সপ্তম শ্রেণীর ছাত্র ফেরদৌসের চিকিৎসা হতে পারে। আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে নগদ এবং বিকাশ রয়েছে। ফেরদৌসের বাবা দিনমজুর এনামুল তার ছেলের চিকিৎসার জন্য আপনাদের দ্বারগ্রস্ত হয়েছে, আপনাদের সহযোগিতা চেয়েছেন। আপনাদের সহযোগিতা পেলেই সম্ভব এই সপ্তম শ্রেণীর ছাত্র ফেরদৌসের চিকিৎসা। আপনাদেরকে জানিয়ে রাখি, এই ফেরদৌসের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে। ফেরদৌস হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। তার বাবা এনামুল একজন পেশায় দিনমজুর, হোটেলে কাজ করেন। কিছুদিন আগে এই শিশু ফেরদৌসের গলায় ব্যথা হয়, তখন তার বাবা রংপুরে নিয়ে যায়। রংপুরে গিয়ে দেখতে পারে, ডাক্তারদের কাছে পরীক্ষা নিরীক্ষা করে তার গলায় একটি টিউমার হয়েছে। সেটির যখন অপারেশনের প্রস্তুত নেওয়া হচ্ছিল, ঠিক তখনই ডাক্তাররা জানায় যে গলায় টিউমারের পাশাপাশি তার হার্টে প্রবলেম। এই হার্টে প্রবলেম এবং গলায় টিউমার সব মিলে ধুকে ধুকে মরছে এই ফেরদৌস। ডাক্তাররা বলেছেন জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় নিয়ে যেতে হবে এবং তার হার্টের চিকিৎসার পাশাপাশি তার গলায় যে টিউমার রয়েছে সেটি অপারেশন করতে হবে। কিন্তু এই শিক্ষার্থী ফেরদৌসের বাবা যে এনামুল, সে কিন্তু আপনাদের আগেই বলছি যে হোটেলের একজন শ্রমিক, তার পক্ষে এই চিকিৎসা করার অর্থ তার কাছে নেই। এমনকি ঢাকায় যে নিয়ে যাবে সেই টিকিটের টাকাও তার কাছে নেই। যে কারণেই তিনি আপনাদের শরণাপন্ন হয়েছেন। স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে নগদ এবং বিকাশ রয়েছে। আপনারা এই ফেরদৌসের বাবাকে বা ফেরদৌসকে চিকিৎসার জন্য সহযোগিতা করতে পারেন। আপনাদের সহযোগিতা পেলেই সম্ভব এই ফেরদৌসের চিকিৎসা। ফেরদৌস আবার স্কুলে যেতে চায়। সপ্তম শ্রেণীর এই ছাত্রটি ধুকে ধুকে মরছে, শুধু টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না। হ্যাঁ, শুধু টাকার অভাবেই চিকিৎসা হচ্ছে না। আমরা এই নিয়ে একটু ফেরদৌসের বাবার সঙ্গে কথা বলবো। কেন আপনি আপনার ছেলেকে ঢাকায় নিয়ে যাচ্ছেন না? ভাই, আমার তো মনে করেন যে ২-১ শতক জমি নাই যে বাচ্চাটার বেঁচে আমি চিকিৎসা করাবো। আমি মানুষের জমিতে বাড়ি করে আছি, আর আমার সেই আর্থিক অবস্থাও নাই। হোটেলে কাম করি, ২ ছেলে ১ মেয়ে নিয়ে আমার সংসার। আমি যা ইনকাম করি তা আমার মনে করেন বাজার খরচা করতেই শেষ। এখন আমি আপনাদের কাছে আসছি, এখন সাহায্য চাচ্ছি। আপনারা যদি একটু চেষ্টা করেন, সহযোগিতা করেন, তাহলে আমার বাচ্চাটাকে আমি সুস্থ করাইতে পারি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ফেরদৌসের বাবার সঙ্গে কথা বলছিলাম, একটু ফেরদৌসের সঙ্গে কথা বলবো। কবে তোমার এই সমস্যা দেখা দেয় একটু বলবা? 2 বছর আগে। তারপরে এই বেশি কখন দেখা যায়? বেশি দেখা যায় 15-20 দিন হইতো। 15-20 দিন। এখন কি তোমার খাইতে সমস্যা হয়? হ্যাঁ, খাইতে সমস্যা। আর কি সমস্যা হয়? ব্যথা করে। নিঃশ্বাস নিতে সমস্যা হয় হালকা। প্রিয় দর্শক, আবারও আপনাদেরকে বলছিলাম যে টাকার অভাবে ফেরদৌসের চিকিৎসা হচ্ছে না। ফেরদৌসের গলায় একটি টিউমার হয়েছে এবং হার্টে প্রবলেম। ডাক্তাররা বলছেন তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা নিয়ে যাওয়া দরকার, কিন্তু সেই টাকা ফেরদৌসের বাবার নেই। যে কারণে আপনাদের শরণাপন্ন হয়েছে। স্ক্রিনে যে নাম্বারটি সেই নাম্বারে নগদ এবং বিকাশ করা হয়েছে। আপনারা আপনাদের সহযোগিতা করতে পারেন। আপনাদের সহযোগিতা পেলেই সম্ভব শিশু ফেরদৌসের চিকিৎসা। আসাদুজ্জামান সাজু, এলনুজ অনলাইন, লালমনিরহাট।